আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের দেখা হয়ে যাচ্ছে আজকে। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে এই বৃষ্টিতে কিন্তু আমার ছাদ বাগানে অনেক আগাছা, অনেক পাতা পচে, অনেক পিঁপড়ের সমস্যা দেখা যাচ্ছে। তো আজকে ছাদ বাগানটা পরিষ্কার করে হয়ে গেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলি, তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম যায়। তো অবশ্যই কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছি আমার ছাদ বাগানে কিন্তু অনেক পাতা, অনেক ময়লা জমে, গাছে অনেক পিঁপড়ের সমস্যা দেখা যাচ্ছে গাছে আমার। তো আজকে সেগুলো পরিষ্কার করব। আর কোন কোন তোমরা সার ব্যবহার করবে পুরো অর্গানিকভাবে, বা তোমরা নিজেরই বাড়িতে তৈরি করতে পারবে, পুরো জৈব সার একটা কীভাবে তোমরা ব্যবহার করবে সেই সম্পর্কে কিন্তু জানাবো। দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছে কিন্তু অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে এই বর্ষার টাইমে। ডাল পচে যাওয়ার যেটা সমস্যা দেখা যায় সেই সমস্যাও কিন্তু আমি সম্মুখীন হয়েছি। তো আজকে ছাদ বাগানটা চলো পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা কতটা কীভাবে পরিষ্কার করবে। প্রত্যেকটা কিন্তু টবের নিচে একটাও কিন্তু যেন পাতা বা কোনো কিছু যেন জমে না থাকে, কারণ হচ্ছে এই জমে থাকার জন্য কিন্তু তোমাদের কিন্তু গাছের পিঁপড়ের সমস্যাটা বেশি দেখা যাবে। আমার প্রত্যেকটা ছাদ বাগানে যারা আছে বা ছাদ বাগান করতে চাইছো অবশ্যই কিন্তু সেটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, কারণ হচ্ছে এই পিঁপড়ের কিন্তু সম্মুখীন হলে গাছকে পুরো নষ্ট করে দেয়। গাছে অনেক সমস্যা দেখা যায়, ফুল ফলগুলো সব কিন্তু পিঁপড়ে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন শ্যাওলাও জমে গেছে এই বৃষ্টির কদিন, একই রকম বৃষ্টি হওয়ার জন্য অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার এই প্রচণ্ড তাপমাত্রা, সূর্যের একদম প্রচণ্ড এই গরমের সময়, এই দুদিন বৃষ্টি হয়নি তো কিন্তু প্রচণ্ড কিন্তু গরম হচ্ছে, আর গাছেও জল দেওয়া হয়নি সেই সুযোগে। তার জন্য কিন্তু আমি ছাদ বাগানটা পরিষ্কার করতে চলে এসেছি। তো আজকে পুরো ছাদ বাগানটা পরিষ্কার করব, তোমার সাথে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তো এটা হচ্ছে আমার সেই জবা গাছ, দেখতে পাচ্ছ কত কিন্তু নোংরা জমে আছে, পাতা ফুল যেগুলো আছে সেগুলো ঝরে যাচ্ছে। আর এক একটা গাছে দেখো কতগুলো আগাছাও হয়ে গেছে। তো এই আগাছাগুলো কিন্তু তোমরা যত পারবে পরিষ্কার করার সবসময় রাখার চেষ্টা করবে। গাছের গোড়া যত পরিষ্কার থাকবে তত কিন্তু গাছের জন্য ভালো, গাছকে আরও হেলদি করতে সুবিধা করে। গাছের গোড়ায় আগাছা থাকলে গাছে কিন্তু বৃদ্ধি হতে দেয় না। তো আর তোমাদের সাথে আর একটা শেয়ার করি কথা, তোমরা কিন্তু এই যেগুলো আমরা ছাদ বাগান যে পরিষ্কার করছি, এই পরিষ্কার করাতে কিন্তু অনেক তোমার ছাদের বাগানে কিন্তু অনেক উপকার আছে। যত পরিষ্কার থাকবে তত কিন্তু তোমাদের জন্য আরও ভালো। দেখো দেখতে পাচ্ছি তোমরা কত কিন্তু দেখো কতগুলো পোকামাকড় হয়ে গেছে অলরেডি এই বৃষ্টিতে। কয়েকদিন ছাদ বাগানে কোনো পরিষ্কার করা যায়নি বা কিছু করার সম্ভব হয়নি। দেখতে পাচ্ছ কতগুলো নোংরা জমে গেছে, এটা হচ্ছে কেঁচো যত সম্ভব আছে। তো আর দেখছো ড্রাগন গাছে কিন্তু আমার ডাল কিন্তু অনেকটাই পচে গেছে। এই বর্ষার টাইম কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই পচা জায়গাগুলো তোমরা কেটে ফেলে দিবে। তোমরা হচ্ছে কেটে ফেলার পর কিন্তু সাফ SAAF এটা কিন্তু তোমরা হচ্ছে বাজারে কিনে পাবে। যারা হচ্ছে সার বিক্রি করে, সারের দোকান, ওই দোকানে গিয়ে কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাতে কিন্তু তোমাদের পিঁপড়ে, পোকামাকড়, তারপর হচ্ছে মিলিবার্গ, যেগুলো হচ্ছে সাদা সাদা যে পোকামাকড়গুলো গাছে জমায়, তো ওটা যদি স্প্রে করো, কিন্তু অনেক কিন্তু গাছের কিন্তু উপকার পাবে। তো বৃষ্টির কারণে আমি ওটা স্প্রে করতে পারিনি বা লাগাতে পারিনি, গাছে দিতে পারিনি। তো ওটা এবার কিন্তু আমার স্প্রে করতে হবে। এই দুদিন বৃষ্টি হয়নি, তো দেখা যাক করতে পারি কি। এই দেখতে পাচ্ছি অলরেডি ড্রাগন গাছে কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে অলরেডি। এইগুলো সমস্যার সম্মুখীন হতে হবে যারা ছাদ বাগান করছো, এগুলো আসবেই। আর ছাদ বাগানেই দেখো মাটি জমে গিয়ে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে ছাদ বাগানে। তো আজকে সেগুলো ঠিক করবো পুরোটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমার কিন্তু এটা হচ্ছে সেই ইন্ডিয়ান সিকিম লেবু, মৌসুমি লেবু। তো বোধহয় পেকে গেছে, তো দেখা যাক একদিন নেক্সট টাইম একটা ভিডিও করব, গাছ থেকে লেবু পারবো, কেমন রস হয়, অ্যাকচুয়ালি কেমন মিষ্টি না টক, সে সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ফার্স্ট মৌসুমির প্রথম এটা কিন্তু ফলন, এখনও 8টা আছে। আর দেখতে পাচ্ছ এগুলো কত নোংরা কত জমা ছিল, সেগুলো সব তুললাম। অনেক মাটি টাটি কিন্তু আছে এগুলো,
এগুলোতে কিন্তু আমি জৈব সার বানাবো। এই যে পাতা পচে আছে এগুলোতে কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু জৈব সার কিন্তু বানাই। আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ গাছে কিন্তু আবার নতুন একটা চেরি ফল পেকে গেছে, আরও কয়েকটা চেরি আছে ধরে কিন্তু কাঁচা অবস্থায় আছে। আর এটা কিন্তু পেকে গেছে, বেশ সুন্দর লাগছে। আর আর এই যে আমি এই সিস্টেমটা করে রেখেছি যাতে হচ্ছে নিচে যে ময়লা থাকে ওগুলো যাতে জমে না থাকে, ওগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করবে। আর এটা হচ্ছে কিন্তু আমার সেই স্ট্রবেরি কিন্তু এবার হুক ছেড়েছে। এবার এটা কিন্তু একটা আনন্দের বিষয়। এটা হচ্ছে আর ফার্স্ট মানে এবার ভাবছি এবার চারা করবো, অলরেডি চারা করার অপশান পেয়ে গেছি। এবার আর যাবো না ভাবছি নার্সারি কিনতে, দেখা যাক, হয়তো যেতে হতে পারে কারণ একটি আছে স্ট্রবেরি। এবার স্ট্রবেরি চারা কিন্তু বেশি করে করবো। তো অলমোস্ট আমার কিন্তু কমপ্লিট ছাদ বাগান পরিষ্কার করায় আমার কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি লেগেছে। 2 ঘন্টা মানে 8:45 শুরু করেছিলাম, 10:45 কিন্তু আমার কমপ্লিট হলো। তো চলো, অনেক কষ্ট হয়েছে, করতে হবে কারণ ভালো কিছু পেতে গেলে অবশ্যই একটু তার পরিশ্রম না করলে হয়। তো অলমোস্ট আমার কিন্তু রেডি এবার ছাদ বাগান, তো শেষ পর্যায়ে এবার তো এগুলো কিন্তু আমি সার করবো, তার জন্য এক জায়গায় রেখে দিলাম। এগুলো কিন্তু পচাতে হবে। এগুলো এক জায়গায় বস্তা বা কোনো কিছুতে রেখে দিলে আপনি ওতে মাটি দিলে পাতাগুলো সব পচে যাবে, যার জন্য খুব ভালো। তো হাত মুখ ধোয়া যাক, ধুয়ে নিলাম। এই ট্যাপটা তোমার কিন্তু খুব কম স্লো জল পড়ে, তো জলটার হাইটা খুবই কম। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালবেরি গাছ, এখান থেকে একটা ফল ফিরে খাওয়াই যাক। এবার এত কষ্ট করলাম, কষ্ট তো ফল এবার খেতে হবে। বলে না কষ্ট করলে ফল পাবো, সত্যি একদম বাস্তব কথা। মানে হচ্ছে ফল মানে আমার গাছেরই ফল পাই। তো চলো চেরিটাও পেরে নিই। অলরেডি পেকে গেছে, 2 দিন হলো পেকেছিল, তো তোলা হয়নি, তো পেরে নিলাম, ছোটোখাটো হারভেস্টিং। তো এবার খাওয়া যাক। তো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমাদের কি কি সার প্রয়োগ করবে তোমরা হচ্ছে যেটা সর্বপ্রথম ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছি আমি তোমাদের কিন্তু অলরেডি লিখে দিয়েছি, সর্ষের খোল, পেঁয়াজ পচা জল, নিম খোল আর হাড় গুঁড়া। সর্ষের খোলটা ব্যবহার করবে তোমরা 7 দিন মতো, খোলটা ভিজিয়ে রাখবে, তারপরে তোমরা 7 দিন বা 15 দিন পর কিন্তু এসে ব্যবহার করবে। তারপরে পেঁয়াজের পাতা তোমরা ওইভাবে জলে ভিজিয়ে রাখবে 2 দিন, তারপরে ব্যবহার করবে। নিম খোলটা তোমরা বাজারে পাবে, আর হাড় গুঁড়াটা বাজারে পাবে, সেটা কিন্তু তোমরা নিম খোল ব্যবহার করলে কিন্তু পিঁপড়ের সমস্যাও দূর হয়। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, আমার এই পর্যন্ত থাকার জন্য। ভিডিওটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আসসালামু আলাইকুম।